نشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا একটা জবান বন্ধ রাখবেন না সবাই জবান খুলে মায়ার সুরে পড়েন আল্লাহু আকবার আওয়াজ মানি না মুহাব্বতের আওয়াজে কোন আল্লাহু আকবার এ বন্ধু গো এ আমার ডিমডুল পূর্ব পাড়া এই জান্নাতের বাগানের মধ্যে আগন্তক আমার যুবক ভাইরা মুরব্বী বাবাজিরা পর্দার অন্তরালে আমার মা বোনেরা গো যদি মাইকের আওয়াজ তোমাদের কানে যায় গো মা মাইকের আওয়াজটা কানে গেলে অন্তরের কানটা লাগে বয়ানটা শ্রবণ করবা আমার মনে হয় বহুদিন পরে বরুড়া থানাতে প্রবেশ করেছি অনেকদিন পর্যন্ত বরুড়া থানায় আসতে পারি না মাহফিলের ব্যস্ততায় আমি চেষ্টা করবো আমার মন প্রাণ উজাড় কইরা এলাকার মানুষদেরকে বয়ান শ্রবণ করানোর জন্য আপনারা এই জান্নাতের বাগানে যারা বসছেন একটা জবানও কেউ বন্ধ রাখবেন না মনে রাখবেন আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন আল্লাহ কয় বান্দা ও জগতের বান্দার দলেরা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো তাহলে বলেন নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত এই সকল ইবাদত করি আমরা কার জন্য ওই ডান হাত দিলে ওই আল্লাহর একবার জোরে ডাকবেন আল্লাহ এই আওয়াজটা একবার দুইটা আওয়াজ হয়েছে একটু মুহাব্বতে কন্যা আল্লাহ দুইটা হাত তুলে পরে নিয়া রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে পরে নিয়া বলি আল্লাহ জগতের বন্ধুরা রে ও তরিকতপন্থী বাবারা ও পর্দার অন্তরালের মা বোনেরা যেহেতু জবানের মালিক আমার আল্লাহ আল্লাহর দেওয়া জবান দিয়া মুহাব্বতের আওয়াজে একটু আমরা আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করব জবান বন্ধ নাই জোরে জোরে কোরআন তেলাওয়াত করি আর পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قل أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد لا يكلف الله نفسا إلا وسعها وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا رؤوا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام وقال في رواية الحديث القدسية أو كما قال عليه الصلاة والسلام في رواية الحديث عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط مولانا মনে বলে নবী নবী আমার দুই নয়ন
ছবি আমার দুই নয়নে বাসে ছবি আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মনে বলে নবী নবী আমার দুই নয়নে বাসে ছবি আমার দুই নয়নে বাসে ছবি আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মনে বলে নবী নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর নূর নবী আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মনে বলে নবী নবী দেখলে ছবি পাগল হবি তিনি আমার মায়ার নবী দেখলে ছবি পাগল হবি তিনি আমার মায়ার নবী সেই নবীজির দেশে যাবি কে কে চল যাবি হাইরে সেই নবীজির মদিনাতে কে কে চল যাবি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে বাসে ছবি আমার দুই নয়নে বাসে ছবি আমার দেহ মন বলে নবী নবী পাগল হবি মদিনার রওজা যখন দেখিবি দিশেহারা পাগল হবি ওই নবীজির রওজায় যাবি জিয়ারত করবি বলে ওই নবীজির বিশেষ করে ডিমডুল এলাকার তরিকতপন্থী দ্বিতীয়ত ডিমডুল এলাকায় এত বড় একটা বিশাল দাখিল মাদ্রাসা তৃতীয়ত আপনাদের এলাকায় উম্মতের মধ্যে সবচাইতে বখিল কিফটা হইল সেই উম্মত নবী কারা বলে যার সামনে আমি নবীজির দুরূদ শরীফ পড়া হইল আর সে তার জবানকে বোবার মতো করে রাখল তার মানে নবীজির দুরূদ শরীফ যখন করা হয় জবানকে বোবার মতো করে রাখলে তাকে বখিল বলা হয় আমি নবীর তত কাছে থাকবে তাহলে দুরূদ শরীফের আওয়াজ কি আসতে হবে না জোরে একটু মোহাব্বতের জন্য শুনি পড়েন আল্লাহুম্মা সাল্লি আমি একটু দূর থেকে কথা বলবো ওইভাবে সাউন্ড দাও ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পরের মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ জোরসে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা গায়রে আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে কামেল পীরের দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে
অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব? ডিমডুলের মানুষ যাইতে চাই কি চাই না? আমার মাথার দিকে তাকাইলে বোধ না আমার লম্বা চুল্লি নাই, বেশি দিন হয় নাই মক্কা মদিনা থেকে আসছি। আমি আমার নবীর রওজা মুবারক জিয়ারত করে আসছি। নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনেক উম্মতদেরকে নিয়ে বাংলাদেশে ওয়াজ করি, এরারও তো মন চায় মক্কা মদিনা আসতে। নবী গো, এদের মরণের আগে একবার হলো আপনার রওজা মদিনা শরীফ আপনি আইনেন। আমি এই কথাটা শুধু মক্কা শরীফের মদিনা শরীফে বলি নাই, মদিনা থেকে যখন মক্কায় গেছি, মক্কার কালো গিলাপটার মধ্যে দইরা দইরা আমি কইছি, আল্লাহ, কত মানুষ তো মক্কা মদিনা আসতে চায়, এ মায়ার জায়গাটা দেখলে মানুষের মনে শান্তি পায়। ডিমডুলের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়, কিন্তু ওই মক্কা শরীফের ভিতরে যাইয়া এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। আল্লাহ গো, দুনিয়ার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, তোমার হাবিবের মদিনা শরীফের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কোন দিন আমরা 50,000 ওয়াক্ত নামাজ পড়াম, কোন দিন আমরা 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়লাম? আমরা তো পারবো না। আমি আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইছি, আল্লাহ, তাদেরকে মক্কা মদিনা না আইনে মরণের ডাক দিও না। আবার আমার নবী কই, উম্মত কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব। আমার নবী যদি সুপারিশ করে ওই ব্যক্তির জান্নাত নিশ্চিত। এ ডিমডুলের বাবা, আমি বলছি, কারা কারা মদিনায় যাইতে চান? আপনারা আস্তে আওয়াজ দিবেন। যারা যারা মদিনায় যাইতে চান ডান হাতটা সোজা করে আমার আল্লাহরে দেখাইবেন, ডান হাতটা সোজা কইরা, আর মুহাব্বতে আপনারা একটা তাকবীর দিবেন, জোরে একটা তাকবীর হবে, জোরে। নারে তাকবীর, নারে রিসালাত, শান শাহে মদিনা জিন্দাবাদ, বলেন মারহাবা। তাহলে আমরা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা মদিনা যাইতে চাই জবান খুলে জোরে জোরে কর, আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল আল্লাহ নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আইরে নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা, আমার নবীর দুরূদ বইল না, বলেন আমার নবীজি তোমায় ভুলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াস্তে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াস্তে, रहमतुल लिल आलमीन ख़त्मे रसूल जाने जगह अहमद हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते। मबूदो ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়,
এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন ডিমডুল পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীর মুখের মাগফিরাত কামনায়, প্রবাসী এবং গ্রামবাসী সকলের শান্তি কামনায় তৃতীয়তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আলেম ওলামা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের অনেক মা বোনেরা, আল্লাহ মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই ডিমডুল এলাকার ভাই বাবারা গো, কিরে ভাই আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা? মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে, আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দাও। আমরার বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। ভাইরা রে, তোমরা তো এই এলাকার বাসিন্দা না রে ভাই, তোমরা আসল গর্তার নাম তো কবর। আর কতকাল দুনিয়ার রং তামাশা করবা? দুনিয়ার রং তামাশা তোমার একদিন মৃত্যু পর্যন্ত নিয়ে যাইব, কিন্তু সেই সময় তোমার কেউ বাঁচাইতে আসবে না। এই মুহূর্তে আমি গুনাহগার শামীম হোসেন রাজার সঙ্গে আল্লাহর কাছে আমিন আমিন কইয়া যদি ডাক দাও, আমরার বিশ্বাস আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। এগো আমার এই ডিমডুল এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমার কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও গো মা। আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমরার মতো কত মা বোনেরা জানি অন্ধকার কয়বরে মুর্দা আল্লাহ শুয়া শুয়া রইছে, আজকের মুনাজাত তারা নসিবে হইছে না। আল্লাহ আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। হায়রে বাবা, যেই বাবারে বাবা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কেইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বাজাদের অন্ধকার কয়বরের আল্লাহ আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। দয়াল রে, কে জানি হাত বানাইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাইব, আল্লাহ আল্লাহ যারা বাড়িতে যায় তাদের মার মুখ দেখতো না, বাবার মুখ দেখতো না, যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মা জননী নিজে না কে সন্তানে মানুষ করছে, এখন বাড়িতে গেলে সন্তানের কাছে টাকা আছে পয়সা আছে, কিন্তু মা বাপ দুনিয়াতে নাই। মাপ চাইরে দয়া আল্লাহদের সন্তান গুলা এমন মা বাবার এক কান্দে, আম্মায় আব্বার কবরে আরাদাব দিও না, কন্যায় আম্মায় আব্বার কবরে আরাদাব দিও না। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মাও মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজাও। আমায় আব্বা চইলা গেছে আল্লাহ যারার পালাইয়া,
খাগো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। আম্মা আব্বা সুস্থ থাকলে শেফায়াত এলাকা মেলা নসিব করে দাও। বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আমার প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। প্রবাসীদের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। বিশেষ করে আবু জাফর মিন্টু ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়, শফিকুল ইসলাম সাহেবের জন্য দোয়া চাওয়া হয়। তারা সহ এই মাহফিলের দিকে যারা যারা নেক নজরে তাকাইছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমার জামাল ভাই ওনার নানার বাড়ি এলাকায় নানা অন্ধকার কবরে জনাব জুনাব আলী মরহুম, আল্লাহ ওনার কবরটাকে নাজাতের ফয়সালা করে দাও। এমন ভাবে কত মানুষ দোয়া চায় গো আল্লাহ, নাম জানা অজানা, প্রত্যেকের খাস দোয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরি বাকরি, পড়ালেখাতে বিদ্যা বুদ্ধি বাড়াও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করো। এই মাহফিল তৃতীয় মাহফিল, কিয়ামতের আগ পর্যন্ত যুব সমাজের মাধ্যমে, প্রবাসীর মাধ্যমে, গ্রামবাসীর মাধ্যমে এই মাহফিল কায়েম এবং দায়েম রাখো গো আল্লাহ। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা মদিনার তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলে মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কে? একটু মোহাব্বতের আওয়াজে বলেন তিনি কে? ও বন্ধু গো, ও ডিমডুলের বাবারা, আমার সময় কম, অল্প সময় চেষ্টা করব আপনাদেরকে অধিক পরিমাণ বয়ান শ্রবণ করানোর জন্য। তিনটা আয়াতে কারিমা আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। তিনটা আয়াতে কারিমার সরল অনুবাদ মোতাবেক, দুইটা হাদিসের সরল অনুবাদ মোতাবেক আমি চেষ্টা করব আপনাদেরকে কারগুজারিমূলক একটু ঘটনার মাধ্যমে বয়ানটা বুঝিয়ে দিতে। আপনারা বলেন আমাদের দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা যে পাঠাইলেন, আল্লাহ তো বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। এবার আপনারা বলেন এই কথা নাকি সত্য না মিথ্যা? যদিও আল্লাহ মানব জাতিকে এবং জিন জাতিকে বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, মুসলমান আল্লাহ তাআলার ইবাদত করতে চায় না, নামাজ পড়তে চায় না, রোজা রাখতে চায় না, দান সদকা করতে চায় না, মা বাবার খেদমত করতে চায় না, ভালো ভালো কর্মগুলা মুসলমান করতে চায় না। এ মুসলমান মনে রাখবা, দুনিয়াতে তুমি যত বাহাদুরি করো, দুনিয়াতে যত বাহাদুরি দেখাও, তোমার বাহাদুরি সব একদিন শেষ হয়ে যাবে। তখন শেষ হবে হুজুর, কখন শেষ হবে? যখন তোমার সামনে আজরাইল আইসা তোমারে ধরবে, তোমার হাত পা গুলা বাঁধবে, তোমার রুহটা কবজ করে নিয়ে যাবে। তখন তুমি কোনো কথা বলতে পারবে না, তোমার মন পাখিটা রুহটা বের হয়ে যাবে। ওই সময় তোমার জীবনের সব চাকা বন্ধ হয়ে যাবে। আমার মুসলমান, এটা হও তুমি পুরুষ, হও তুমি মহিলা, হও তুমি লাখ টাকার মালিক, হও তুমি 1000 টাকার মালিক, এবার বলেন মরণ কথাটা সত্য না মিথ্যা? সত্য। মাশাআল্লাহ, আমার কাছে বেশি ভালো লাগছে কি জানেন? এলাকার যুব সমাজ মাহফিলের আয়োজন করছে। এসবের পর পর আমরা ইমাম সাহেব হুজুর আপনাদেরকে নিয়ে দুরূদ শরীফ করছে। মাইকটা ধরার সাথে সাথে আপনারা যে ছাতক পাখির মতো সাথে বসে গেছেন প্যান্ডেলটাতে, আচ্ছা এর থেকে খুশির আর কিছু আছে? আমার কাছে মনে হইতেছে না। বক্তার কাছে, আমরা যারা বক্তা, আমার কাছে এর থেকে খুশির আর কিছু না। মাহফিলে সবাই একসাথে আসার উদ্দেশ্য কি? তার মানে তারা মাহফিল হইতেছে খুশি। খুশি না বেজা? যুব সমাজ, প্রবাসীরা, গ্রামবাসীরা প্রতি বছরে মাহফিল চালু রাখুক, আপনারা চান না? কালেকশন করতাম না আমি, আপনারা মানে চান কি চান না? কোনো কালেকশন নাই, আপনারা চান কি চান না এটা শুধু শিখেলাম। তাহলে মাহফিল হইলে লাভ আছে না নাই?
কথা কই আমি আইয়া না মিনিটের সামনে দিয়ে গেল আর মাঝে মাঝে কিন্তু চাটা দিও খাইতে আমার কারণ ওই আমি সকাল মনে 7টা 7:30 বাজে আমি ঘরের দিকে চাইছি না আমি ঘুম কঠিন ঘুম কালকে আমার মাঝে ছিল টাঙ্গাইল বেল দুয়া এখানে মনে করছেন আপনি বহুত দূর ওখান থেকে আইসা বাড়িতে ভালো করে ঘুমাইতেও পারি নাই ওই দুপুরবেলা উঠে গেছি কাজ ছিল শেষ করে এরপরে আমার মাদ্রাসায় কাজ ছিল আমাদের শাহপুর বা শরীরের পিসা বুজুরের সাথে একটা দোয়া ছিল বাদ আসর আমি চিন্তা করছি মাগরিবের পরে খাবো মিন্টু বের করে না ফিন্টু বের করে খানা টিপু ভাই 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 যে রান্নাটা আনছে অল্প কটা খাইছিলাম আমি কইছিলাম খাইতাম বইয়া আমি কইছিলাম যদি একটু সময় থাকতো একটা বইয়া খাইলাম বলে কোনরকম খাইছে একটা টেম্পাল লই আসছে যা খাইছে আলহামদুলিল্লাহ দোয়া করেন ওনার আব্বা আম্মা নাই না টিপু ভাইয়ের আব্বা আম্মা লাগে দোয়া করবেন আল্লাহ যেন তারা মাফ করে জোরে কোন আমিন আস্তে কইছে আমিন আর জোরে কোন আমিন মুসলমান ছেলে মরণটা সত্য না মিথ্যা কোন সময় মরবেন আশা করে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি হঠাৎ তাদের আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কইল হাতে বাইরে মত হইল পায়ে সেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সেই মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর 30 পারা কোরআন বাইরে চোখে মনে তো কোন জায়গায় কোন হরফ লেখা করি নিদয় তুমি করিলা না গো আল্লাহ মরণের কতদিন বাকি কন্যা মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি মুসলমান ও ডিমডুলের বাবারা মরণ যেহেতু সত্য আমি যেহেতু আপনাদের কাছে আয়াত তেলাওয়াত করেছি আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আমার আল্লাহ কই বান্দা তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যারা আছো আল্লাহ বলতেছে আমি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু তাকে চাপায়া দেই না ও মুসলমান আমার আল্লাহ সাধ্যের বাহিরে কি চাপায়া দেয় না এখানে অনেক মানুষ আছেন বেড়ার ঘরে ঘুমান অনেক মানুষ আছেন টিনের ঘরে ঘুমান অনেক মানুষ আছেন আপনারা এই কি দেখো উপরে টিন আর মালিক তিন সেট ঘরে ঘুমান অনেকে আছে সাদওয়ালা বিল্ডিং ঘরে ঘুমান ও মুসলমান একটাবার চিন্তা করে দেখেন আপনি যে ঘরে থাকেন না কেন আপনার মনে একটা আফসোস থাকে মাঝে মাঝে হায় রে আল্লাহ যদি আমার টিন সেট ঘরে না ঘুমলো আয়া আল্লাহ যদি আমার একটা বিল্ডিং ঘর বানানোর তৌফিক দিত আমি বিল্ডিং ঘরে ঘুমাইতাম ও মুসলমান আপনি যদি আল্লাহ শুকরিয়া আদায় করতেন মনে মনে আফসোস না করতেন আমার আল্লাহ তাআলা আপনারে একটা বিল্ডিং ঘরের মালিক হই বানাইতো আর যদি আপনি প্রশংসা করতেন যদি আপনার ঘরটা টিনের হইতো আপনার ঘরটা বিল্ডিং না হইতো যারা ঘরে ঘুমায়া পাঁচতলায় ঘুমানোর স্বাদ আপনি পাইতেন টাকা দেখেন বহুত পয়সাওয়ালা আছে বহুত টাকাওয়ালা আছে দামি বিল্ডিং বানাইছে ঘরের মধ্যে এসি লাগাইছে খাটটা বানাইছে 1 লাখ টাকা দিয়া খাটের মধ্যে ম্যাট্রেসটা কিনছে 30,000 টাকা দিয়া উপরে আবার একটা দামি তোষক বানাইছে গায়ের কম্বলটাও বড় দামি কিন্তু ডাক্তার দোকান থেকে ঘুমের ওষুধ কিনো ঘুমাইতে পারে না আসেনি তোমরা কিন্তু খালি করে ভাই আবার খালি আছে
এই শরীফ ভাই তোমরা দুইটা মনিটর আনতার না কিপতে পারো বল লাগবো আমার ওয়াজ দিতে আমার ওয়াজ মোটামুটি আমি তো গরুরা যতলা মাহফিল করছি মোটামুটি বেশিরভাগ এর ভিতরে তারা থাকে তো তোমরা খাও তোমরা একটু ভালো ভালো লাগবে তোমরা বুঝো মাহফিল কমিটি একটু কম দেয় এতরা আনে এতরা কইছে যা কিছু লাগে সব আনতে বসে এতরা আনে আমাদের কানের ভিতরে ঠান্ডা লাগে না ভালো লাগেনি কই দিতাম নি ভালো না একটা ওই দিনকালা সিরাজগঞ্জ মাহফিলে গেছি হেটা আমি স্টেজে ওঠার আগে ঘরাইয়া 200 টাকা দিয়ে আমার খারাপ হইলে কইলেন না আমার বুঝতে কেমন সিটার বেড়া ওর মাইকে যাইতে মাসাল্লাহ মাইক খুব পালা এবার আমি এটা পুরা ডাইরেক্ট করছি আমি শীতে আমার 200 টাকা দিচ্ছে আমি কইল মাইক বালা কইতাম তে আমার গোস খাবা হ্যাঁ না তো 200 নেই লগে আরো 200 লয়ে দেখো মাইক বালা সাউন্ড কি আমি কি সুন্দর করে প্রয়োজনে যদি বেশিও অপ্রিয় দরকার না দুইটা মনিটর লাগাই দিবা মাটি দিব সামনের থেকে আলহামদুলিল্লাহ কর কিপটা মুসলমান আরো জোরে করেন আলহামদুলিল্লাহ তো যেই কথা বলতেছিলাম রিক্সার ড্রাইভার সারাদিন রিক্সা চালায় বাড়িতে ইয়া কাঁচামরিচ দিয়া ডইলা পানি ভাত যদি খায় গুন্ডা বড় আরামের ক্ষেতের ভিতরে সারাদিন রোয়া লাগায়া ঘরের ভিতরে হাত পা গুলা ধুইয়া যখন গরম ভাতটি শুকনা মরিচ দিয়া ডইলা রনে মরিচের ভর্তা দিয়েও খায় দেখবেন তার গুন্ডা বড় আরামে হয় কিন্তু বহুত পয়সাওয়ালা আছে সবাই না বহুত পয়সাওয়ালা আছে লাখ লাখ টাকা কামাই করে কোটি কোটি টাকা কামাই করে ঘর বাড়ির অবস্থা বড় ভালো কিন্তু শান্তিতে ঘুমাইতে পারে না এটার কারণটা কি জানেননি আমি এটার 3টা কারণ খুঁজা বাহির করলাম বলে হুজুর 3টা কারণ কি 1 নাম্বার তার এই কামাইয়ের মধ্যে হারাম আছে 2 নাম্বার তার এই কামাইয়ের মধ্যে হারাম টাকা সত্ত্বেও সে মিছা কথা কইয়া টাকা কামাই করে 3 নাম্বার তার কামাই হারাম আছে মিছা কথা কয় এবং তার এ টাকা পয়সার মধ্যে যদি কোনো গরিব দুঃখীর হক থাকে সে হকগুলা আদায় করে না ও হুজুর কেমন হারাম গো ওই হারামের কথা বলেন না আমরা সমাজে হারামের মধ্যে 1 নাম্বার কাতারে যেটা সেটা হলো সুদ এবার আপনারা কোন ডিমডুর এলাকার মধ্যে সুদ করো না আছে বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে সুদখোর পাইতেন না আমি আপনার কাছে সুদ করে 3টা ধরন কমো একটা বিলেজ মার্কা সুদখোর একটা ন্যাশনাল সুদখোর আর একটা ইন্টারন্যাশনাল সুদখোর এই 3 প্রকার সুদখোরের কথা কম এবার কোন এমন সুদখোর আমরা সমাজে আসেনি শুধু নাই না আছে না আমরা সমাজের মানুষের সুদখোরটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায় আমরা সমাজের মানুষের সুদখোরটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায় আমরা সমাজের মানুষের সুদখোর ঘুষখোরটিরে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানায় যদি জিগায় কিরে সুদখোররা কেন মসজিদের সভাপতি বানাইলি কোন মাতিস না সাত ডালার সময় রটি যা লাগছে বেড়া দিছে কিরে সেক্রেটারি যে বানাইলি বেড়া যা জীবন ঘুষ খাইছে তারে কি লেগে বানাইলি কুমা মসজিদের টাইস কিনা বেড়া দিছে আপনি জানেন না ও মাশাআল্লাহ তো ভালোই তো বানান যাবে যদি বানান মসজিদের ইমাম সাহেবের উপর দিয়া কথা কইব মসজিদের মুয়াজ্জিনের উপর দিয়া কথা কইব শুধু বলবে না সমাজটার একটা জাহান্নাম বানায়া ছাড়ব বিচার করতে যাইব তলোয়ানার টাকার নামে 1-2 হাজার টাকা খায়া বিচার ঘুরিয়ে দিব আসেনি
বলে হুজুর তাহলে আপনি যে বললেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমার আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না, তাহলে যে বেড়া সুদ খায় বেড়ার ওদের সভাপতি বানাইছে আল্লাহর ইচ্ছা না থাকলে নি বানাইছে। হে বাবা, আল্লাহ তাআলা মাঝে মাঝে কোন জালেমদেরকে ক্ষমতা দিয়া চায়, আল্লাহ পরীক্ষা করে এরা দুনিয়াতে ভালোভাবে চলবো না খারাপ ভাবে চলবো। আমি বলবো রে বাবা, যদি দুনিয়াতে শান্তি পাইতে চাও, কবরে শান্তি পাইতে চাও, আমার আল্লাহ তাআলার কাছে তুমি বান্দারে তুমি একটা 1 নাম্বার বান্দা হিসেবে প্রচার আল্লাহর কাছে পরিচয় দিতে চাও, তাইলে হারাম ছাড়ো, খারাপ কথা ছাড়ো, পরের হক মারা ছাড়ো, দুনিয়া জমিনের মধ্যে নিন্দা ছাড়ো। দেখবা তুমি হারাম পথ ছাইরা দিয়া যখন তুমি সহজ সরল পথে আসবা, আমার আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো বান্দা, ভালো বান্দা। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, যারা ঈমানদার, তারাই হইল দুনিয়ার সবচাইতে ভালো বান্দা। ও আল্লাহ গো, এমন একটা ভালো বান্দার পরিচয় আমার জানতে মনে চায়। এবার আমার আল্লাহ তাআলা ভালো বান্দাদের পরিচয় দেয়। আল্লাহ ওই ভালো বান্দাদের কাছে গেলে, ভালো বান্দার সংস্পর্শে থাকলে আমরা লাভটা কি হইব? আমার আল্লাহ কয় বান্দা, ভালো বান্দাদের সংস্পর্শে থাকলে, ভালো মানুষের সাথে থাকলে তোমার লাভটা হবে, তুমি ভালো হইতে পারবা। এই জন্য আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত যারা মুহসিনিন বান্দা তাদের কাছে। বলে হুজুর কেমন মুহসিনিন বান্দা? মুহসিনিন চিনব কেমনে? এবার ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস হইল ইজারু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, মুহসিনিন বান্দা তো তারা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। হুজুর মুহসিনিন বান্দাদের অনুকরণ করার কথা বললটাকে আমার আল্লাহ কয় কুল আতিউল্লাহ, তোমরা যদি আল্লাহর ইতাআত করতে চাও, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের ইতাআত করো, রাসূলের ইতাআত করার চেষ্টা করো, রাসূলের পথ মতে চলাফেরা করো। ওরে আল্লাহ, আমরা তো আপনারে পাই নাই, আমরা তো আপনার রাসূলকে পাই নাই, তাহলে আমরা কার ইতাআত করব? আমার আল্লাহ তাআলা কয় বান্দা ওয়া উলিল আমরি মিনকুম, যারা উলিল আমর, যারা সৎ কাজে আদেশকারী, যারা মানুষকে কল্যাণের পথে আদেশকারী, তোমরা তাদের অনুকরণ করো। হুজুর উলিল আমর কারা? উলিল আমর বনা, উলিল আমর বমানা আইবি মুহসিনিন, আইবি শুহাদা, আইবি কারামা। দুনিয়ার জমিনের মধ্যে সম্মানিত, দুনিয়ার জমিনের মধ্যে শহীদগণ, দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করনেওয়ালা বান্দারা হলো উলিল আমর। এমন উলিল আমর আপনি কেমনে খুঁজে পাবেন? কত পীর মাশায়েখ বড় এলাকার মধ্যে আছে। আমার মাহফিলের যিনি সভাপতি, উনি গাউসুল আজম মাঝবান্ডার দরবার শরীফের খলিফা রুহুল আমিন মোহরি সাহেব। আবার আজকের মাহফিলে যারা প্রধান বক্তা বানাইলেন ওনারা মাঝবান্ডার তরিকার। আবার এলাকার মধ্যে বাড়িয়া দরবার শরীফ বলেন, শাহপুর দরবার শরীফ বলেন, আবার আবেদ সালমাদানি দরবার শরীফ বলেন, ইমাম রাব্বানি দরবার, শাহপুর দরবার, এভাবে অন্যান্য অনেক দরবার শরীফের মাশায়েখ এজামগণের বায়াত আপনারা আছেন। মনে কষ্ট নেবেন না, কারোর দরবারের নাম যদি আমার মুখ দিয়ে কম বলা হয়, মনে রাখবেন দরবার যার আলাদা হইতে পারে। ওই দরবারের মূল সেন্টার একটা, সেটা হইল সোনার মদিনা। ঠিক কি না? মদিনার নবী যে সব দরবারের মূলে, এটা মানেন। আমার মুসলমান ইমানদার, যে যেই দরবারে বায়াত হন না কেন, আমি আপনাদের কাছে সহজ সরল ভাবে একটা কারগুজারি শোনায়, মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা সবাই ফিলিস্তিন এলাকার নাম শুনছেন, যে জায়গায় বর্তমান জেরুজালেম এলাকা ইসরায়েল বাহিনী আমার মুসলমানদেরকে আঘাত করতেছে। ওই ফিলিস্তিন এলাকার পার্শ্ববর্তী এলাকার মধ্যে বসবাস করতেন বড় মাপের একজন আল্লাহওয়ালা ব্যক্তি। তিনি বলতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি যখন আমার এলাকার মধ্যে বসবাস করতাম, আমি নামাজ পড়িয়া আমার মনে কোনো শান্তি পাইতাম না, রোজা রাইখা আমার মনে কোনো শান্তি পাইতাম না, আমার কোনো আমল আখলাক করিয়া শান্তি পাইতাম না।
কারণ কি জানো? কারণ মুসলমানরা সে এলাকার মধ্যে বড় অত্যাচারিত, মুসলমানরা সেই জায়গাটার মধ্যে লাঞ্ছিত, নিপীড়িত। ওই ফিলিস্তিনের মুসলমানরা নামাজের মধ্যে দাঁড়ায়, এদেরকে নামাজের মধ্যে বোম ব্লাস্টিং করা হয়, নামাজের মধ্যে বন্দুক ঠেকায়া তাদেরকে মারা হয়, নামাজের মধ্যে এদের বুকটাকে ঝাঁঝা ঝাঁঝা করে দেওয়া হয়। তবুও বাবা, ফিলিস্তিনের একটা ছোট বাচ্চার ইমান যত করা, আমরা বাংলাদেশের মসজিদের কোন খতিব সাহেবের ইমান এত করা নাই, আমরা বাংলাদেশের কোন মাদ্রাসার মুফতি মুহাদ্দিসের ইমান এত করা নাই। বলে হুজুর কেন? কারণ আমরা মুখে মুখে বাতলা সারি, আর ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা বন্দুকের কাছে, বন্দুকের নলের কাছে মাথা ঠেকায়া এরা আল্লাহু আকবার আল্লাহু আকবার কইয়া জীবনটা দিতে প্রস্তুত হয়ে যায়। এ মুসলমান, ওই আল্লাহর নেককার বান্দা বলেন, আমি দেখলাম দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ ঘোরাফেরা করে, কিন্তু এই ফিলিস্তিন এলাকার মধ্যে আমি ছোট্ট একটা বাচ্চাকে দেখলাম, যে বাচ্চাটা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় নাই, বাচ্চাটা নামাজে যাইতে একটু দেরি হয়ে গেছে। তার বাবা মসজিদের মধ্যে ওই ছোট বাচ্চাটারে ফালাইয়া দিয়া তার বাবাটা মসজিদের মধ্যে চলে গেছে। আমি দেখলাম বাচ্চাটা কান্না করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে বাচ্চা তুমি কান্দো কেন? বাচ্চাটা কান্দে আর কয়, আমার আব্বা জান আমারে ফেলাইয়া দিয়া মসজিদে চলে গেছে। এ বাবা, তোমার আব্বা মসজিদে চলে গেছে, কি হয়েছে? তুমি কেন মসজিদে যাও না? অথবা তুমি ঘরে যেয়ে নামাজটা আদায় করো। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয়, ঘরে যে নামাজ পড়া যাবে গো, ঘরে যাইয়া নামাজ পড়া যাবে গো, কিন্তু আমি যেই জামাতটা হারাইলাম, আমি তো এই জামাতটা পরবর্তী ওয়াক্তে পাবো কিনা আমি জানি না। বলে কেন কেন কেন? বলে ফিলিস্তিনের অবস্থা তো বহুত ভালো না। ফিলিস্তিন এলাকার মধ্যে এক ওয়াক্ত নামাজ থেকে পরবর্তী নামাজের প্রস্তুতি মুসলমানরা নিয়ে রাখে, কিন্তু জামাতের সাথে পড়বে পারবে কিনা এটা তারা বলতে পারে না। এটার কারণ হইল তাদের উপর অত্যাচার করা হয়, নিপীড়ন করা হয়। আল্লাহর বান্দা কয়, আমি ছোট্ট বাচ্চাটার ইমানে ছোট্টা দেখে আমি বড় অবাক হয়ে গেলাম। হে আমার এই বড়রা ডিম দূরের বাবারা, একটা ছোট বাচ্চা যদি জামাতের সাথে নামাজ আদায় করার জন্য এমন ভাবে চোখের পানি পালায়া পালায়া কানতে পারে গো, আপনারা বলেন আমরা আমার আল্লাহ তাআলার রেজা মন্দিরের জন্য আমাদের অন্তরটাকে মাওলার প্রতি বিলীন করার দরকার আছে না নাই? পরে জনম জনম যদি গাই তোমার প্রশংসা শেষ হবে নাহি, দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর, ও গো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। আপনারা বলেন সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? তাহলে দুইটা হাত তোলেন আর আমার আল্লাহকে দেখান, এই দুইটা হাতকে নাড়া দেন আর পড়েন, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধকারে না দয়া করে তাই দিও, ও গো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। করবে নামাজ আদায় করাবেন। এবার আল্লাহর বান্দাটা নামাজ আদায় করায়। উনি বলেন, আমি যখন তাকরীর করি, আমার জবানের কথাগুলা যখন মানুষ শোনে, আমি দেখলাম মসজিদের মধ্যে আস্তে আস্তে করে দলে দলে মানুষ আগমন করতেছে, দলে দলে মানুষ আগমন করতেছে। এমন টাইমে আমি দামেস্কের বড় ইমাম সাহেব এলাকার মধ্যে চলাফেরা করি, এলাকার মানুষের ভালো খারাপের খোঁজ খবর নেই। ওই দিক দিয়ে দামেস্কের বড় মসজিদের পার্শ্ববর্তী বাড়ির মধ্যে একজন মা জননী বড় কষ্টে তার জীবন যাপন করে। বলে কেন গো মা? বলে আমার স্বামী আমার গর্ভের মধ্যে একটা সন্তান দিয়া ইন্তেকাল করেছে। আমার স্বামীটা ছিল বড় আল্লাহওয়ালা, আমার স্বামীটা ছিল বড় নেককার, আমার স্বামীটা ছিল দুনিয়ার জমিনে বড় বুজুর্গ, কিন্তু আমার স্বামীটা ইন্তেকাল করার পরে আমার সন্তান যখন জন্মগ্রহণ করেছে, আমি জানি না আমার সন্তানটা কিসের মায়ায় পইরা জানি দুনিয়ার মায়া মমতার সাথে আকৃষ্ট হয়ে গেছে।
গেছে, আমার সন্তানটা আখিরাতের কথা ভুলে গেছে, আমার সন্তান দুনিয়ার মোহর মধ্যে আবদ্ধ। আমি আমার সন্তানকে বললাম, বাবা তুমি কি জানো রে, জানো এই দুনিয়া হইল আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের মাজরা, আখিরাতের শস্য ক্ষেত্র, আখিরাতের বীজ বপনের জায়গা। আমার সন্তান আমারে কোনো জবাব দেয় না, আমার সন্তান আমার অবাধ্য হইয়া ঘরে যত মাল সামান আছে সব মাল সামান গুলা নিয়ে বিক্রি করে দেয়। বিক্রি কইরা আমার সন্তানটা যে কাম করে সেই কামটা হলো নেশা। এবার আপনারা কোন ডিমডুল এলাকায় নেশা